আমরা শান্তি চাই, আমরা রক্ত দেখতে চাই না। সেটা মেনে নেওয়াটা খুব কঠিন। আমার মনে হয় যে কোনো মানুষের জন্য এটা মেনে নেওয়াটা কঠিন। এটা যেন সুষ্ঠু বিচার হয়, সেইটুকু প্রতিবাদ, সেইটুকু চাওয়া তো আমরা চাইতে পারি। আর কত না বলি নাই তো এতদিন বের তো হয়নি। আমরা শিল্পী সমাজ তো বসেই ছিলাম, অপেক্ষা করেছি ওদের কবে বিবেকটা জাগ্রত হয়। ওদের বিবেক মরে গেছে। কারণ আমাদের সাথে অন্যায় হয়েছে, অবিচার হয়েছে, নিপীড়ন হচ্ছে। মোটর ভাই আটকে আছে ইয়েতে আসতেছে। আমরা আজকে এখানে এসেছি কারণ আমার মনে হয় যে কোনো যৌক্তিক, বিবেকবান, মননশীল মানুষেরই এই যে এত ছাত্র হত্যা হলো এবং ছাত্রদের উপর নিপীড়ন হলো, সেটা মেনে নেওয়াটা খুব কঠিন। আমার মনে হয় যে কোনো মানুষের জন্য এটা মেনে নেওয়াটা কঠিন। এটা যেন সুষ্ঠু বিচার হয়, সেইটুকু প্রতিবাদ, সেইটুকু চাওয়া তো আমরা চাইতে পারি। ঘুমাতে পারি না, খেতে পারি না, বাচ্চাকে দেখলে ইনসিকিউর লাগে। বারান্দায় বাচ্চা মারা যাবে, ছাদে মারা যাবে। বলে আমার ঢাকা শহরে কোথায় বাচ্চারা খেলবে? আমরা রাস্তায় নামবো, বাচ্চা বারান্দায় খেলবে না, ছাদে যাবে না। আর কত না বলি নাই তো এতদিন বের তো হয়নি। আমরা শিল্পী সমাজ তো বসেই ছিলাম, অপেক্ষা করেছি ওদের কবে বিবেকটা জাগ্রত হয়। ওদের বিবেক মরে গেছে। তারপরে আমার সন্তান মারা যাবে, আমি মারা যাব, তা আমার জন্য কে বলবে? কেউ বলবে না। আমরা বলবো ভাই চলেন আমরা আবার বাকি সব কালকে করব। এই জেনারেশনকে অনেক খারাপ বলেছেন, এই জেনারেশন কিছু করে না। সবচেয়ে দুঃখ লাগে কিভাবে, আমি বলি প্লিজ, আমি ঘরে বসে থাকার মতন অবস্থায় নাই। আমরা শান্তি চাই, আমরা রক্ত দেখতে চাই না। আমরা যারা গ্রেফতার হয়েছে তাদের মুক্তি চাই, যেসব শিক্ষার্থী, যেসব শিক্ষকরা গ্রেফতার হয়েছে তাদের মুক্তি চাই, এবং যেসব হত্যা হয়েছে সেসবের বিচার চাই।